দাওয়াতের পড়ুক সারা, দাওয়াতে দিন প্রতিদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই থানা দায়িত্বশীল সমাবেশে উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের সকলের শ্রদ্ধেয় মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্যরা, ইসলামী ছাত্র শিবিরের শাখা দায়িত্বশীল, থানা দায়িত্বশীল, থানার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাইয়েরা, আমরা আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বছরের শুরুতেই থানা প্রতিনিধিদের নিয়ে আজকের এই সম্মেলন আয়োজন করার তৌফিক দান করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মেহমানদের প্রতি যারা দীর্ঘ সময় ধরে আমাদের আজকের এই সম্মেলনে উপস্থিত আছেন। প্রিয় দায়িত্বশীল ভাইরা, আমরা যে আন্দোলনের সাথে যুক্ত হয়েছি, আমাদের এই আন্দোলন আমাদেরকে মুক্তির পথ দেখায়। এই আন্দোলনের কোনো শর্টকাট কোনো পথ এবং পদ্ধতি আমাদের কাছে জানা নেই। আমরা যে আন্দোলনের সাথে যুক্ত হয়েছি, আমাদের এই আন্দোলন অসংখ্য ত্যাগের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের 234 জন ভাইয়ের শাহাদাত এবং ইসলামী ছাত্র শিবির যেদিন যাত্রা শুরু করেছিল সেই যাত্রার লগ্নেই অসংখ্য ভাইয়ের ত্যাগ, কারাগার, চোখ হারানো, পাও হারানো অসংখ্য ত্যাগী ভাইদের প্রচেষ্টার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির আজকের এই পর্যায়ে উপনীত হয়েছে। ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠনের নাম, যারা আমাদেরকে আল্লাহর পথ দেখানোর প্রচেষ্টাটাকে অব্যাহত রেখেছে। কাজেই আমরা যে মুক্তি চাই, ইসলামী ছাত্র শিবির এই উম্মাকে সেই মুক্তির সঠিক পথ দেখানোর কাজটাই দায়িত্ব নিয়ে পালন করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এবং আমরা এটা জানি, যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে ত্যাগের পরীক্ষা দিয়ে যারা ত্যাগে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের গুনাহগুলিকে মাফ করেছেন, এটা আমরা অবহিত আছি। কাজেই প্রিয় বন্ধুদেরকে বলতে চাই, প্রিয় দায়িত্বশীলদেরকে বলতে চাই, আমাদের দায়িত্ব হলো এই উম্মাকে সঠিক নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে দেওয়া, এই উম্মাকে সঠিক পথ দেখানো, ছাত্র জনতাকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করা। প্রিয় উপস্থিতি, আমাদের দায়িত্ব, আমরা যে আন্দোলনের দাওয়াত পেয়ে এসেছি, আমাদের ময়দানটাকে আমরা ঠিক আমাদের সেই আন্দোলনের ছাঁচে গড়ে তুলতে চাই। আমাদের সংগঠনের প্রত্যেকটি স্তরকে আমরা আমাদের আন্দোলন তথা ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবিরের আদর্শিক যে মডেল, এই মডেলে গড়ে তোলার মধ্য দিয়ে ছাত্র জনতার কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে চাই। এবং এর জন্যই ইসলামী ছাত্র শিবিরের থানা দায়িত্বশীল ভাইদেরকে ময়দানকে স্টাডি করতে হবে, ময়দানকে পড়তে হবে, ময়দানকে বুঝতে হবে, কোন ময়দান কি প্রত্যাশা করে, সেই প্রত্যাশার আলোকে আমাদের নিজেদেরকে গড়ে উঠতে হবে। আপনারা সেই ময়দানকে পড়ার মধ্য দিয়ে, ময়দানকে গড়ার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবিরের ইমেজটাকে তুলে ধরবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখতে চাই। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে একটি বিষয়ে খুব বেশি সিরিয়াসভাবে অনুরোধ রাখতে চাই। আমাদেরকে আমানতের ব্যাপারে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে, আমাদেরকে সিরিয়াস হতে হবে। আমানত, জনশক্তি আমাদের আমানত, আমাদের শুধু শুভাকাঙ্ক্ষী আমানত, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমাদের জন্য সবচাইতে সেরা আমানত। আমরা যেন আমাদের সেই আমানতের কোনো পর্যায় থেকেও খেয়ানত না হয়, এ ব্যাপারে যেন আমরা চেষ্টা অব্যাহত রাখি। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তির পাশাপাশি এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো ইসলামী ছাত্র শিবিরের যে দায়িত্বের কারণে যে তথ্যপাত্য আমাদের কাছে প্রতিনিয়ত আসে, এই প্রত্যেকটি তথ্যের সংরক্ষণ, তথ্যের হেফাজত আমাদের এই মুহূর্তে এসে সবচাইতে বেশি বড় আমানত মনে হয়। আমরা আমাদের সেই আমানতকে রক্ষা করতে চাই। সম্মানিত দায়িত্বশীলদের অনুরোধ করব, আমরা আমাদের সেই আমানতকে রক্ষা করার মধ্য দিয়ে আমাদের জনশক্তিদেরকে সঠিক আমানত মনে করে আমরা আমাদের আন্দোলনের কাজকে আরও বেশি সামনে নিতে চাই। আপনারা সেই কাজটি অব্যাহত রাখবেন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমান সময়ের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, সবচাইতে বেশি নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এই উম্মার যুবক এবং কৈশোররা। কাজে ইসলামী ছাত্র শিবির যুবক এবং কৈশোরদের সমন্বিত একটি ছাত্র সংগঠন, যারা যুবকদের নিয়ে কাজ করে, যারা কৈশোরদের নিয়ে কাজ করে, যারা ছাত্রদেরকে নিয়ে কাজ করে। আমাদের এই মুহূর্তে এসে আমাদের দায়িত্ব হলো নিজেদেরকে নৈতিক প্রশিক্ষণ গ্রহণ করা। নৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসতে হবে।
কোরআনকে আমাদের জীবনের প্রত্যহ দিনের শুরু কোরআন দিয়ে শুরু করতে হবে। এবং আমি এক কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের জীবনে যত স্টাডি, আমরা যত পড়াশোনা করেছি, যত পড়ি, আমাদের সমস্ত স্টাডির অর্ধেকের বেশি স্টাডি হতে হবে কোরআন এবং সুন্নাহ। আমরা সেই কোরআন এবং সুন্নাহর সাথে নিজেদেরকে নৈতিকভাবে সুস্থ এবং শক্তিশালী করার লক্ষ্যে বেশি বেশি অধ্যয়ন অব্যাহত রাখতে চাই। এবং নৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে শেষ রাতের ইবাদত আমাদেরকে আরও বেশি মজবুত করে। আমরা শেষ রাতের ইবাদতের মধ্য দিয়ে আমাদের আরজির কথাগুলা, আমাদের সমস্যার কথাগুলা, আমাদের এই উম্মার ক্লান্তিকালে আল্লাহর সাথে সম্পর্কে বৃদ্ধির জন্য শেষ রাতের ইবাদতটি বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেই শেষ রাতে আমাদের সব আরজি আল্লাহর কাছে পেশ করতে চাই। প্রিয় দায়িত্বশীল ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সেটাকে অব্যাহত রাখবেন। প্রিয় ভাইরা, বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজেকে সেরা এবং যোগ্য করে গড়ে তোলা, যেটা আমাদের এই যুগ, আমাদের এই সময়, উম্মার এই ক্লান্তিকাল সবচাইতে বেশি প্রত্যাশা করে আমরা এই উম্মার শ্রেষ্ঠ সন্তানে পরিণত হই। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি জনশক্তি এই উম্মার শ্রেষ্ঠ সন্তান আমরা বিশ্বাস করি। কিন্তু জ্ঞানগত দিকে যদি আমরা পিছিয়ে পড়ি, তাহলে এই উম্মাকে আমরা নেতৃত্ব দিতে পারবো না। আমরা তো এই উম্মাকে নেতৃত্ব দিতে চাই, এই উম্মাকে আমরা পথ দেখাতে চাই। কাজেই আমাদের দায়িত্ব হলো এই উম্মাকে নেতৃত্ব দেওয়ার জন্য, জাতিকে সঠিক পথ দেখানোর জন্য জ্ঞানগত জায়গায় আমাদেরকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। আমাদের স্টাডি বৃদ্ধি করতে হবে, আমাদের নিজস্ব যোগ্যতা আরও বেশি বৃদ্ধি করার জন্য প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে। নিঃসন্দেহে আপনারা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, প্রচেষ্টা অব্যাহত রাখবেন। প্রিয় ভাইরা, পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে থানা দায়িত্বশীল ভাইদেরকে বলতে চাই, থানা দায়িত্বশীল ভাইদের মৌলিক কয়েকটি কাজকে বিশেষ ফোকাস দেওয়া উচিত। আমি মনে করি দাওয়াত আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতিরা প্রত্যেকটি স্কুল, প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার, প্রত্যেকটি সেশনের প্রত্যেক ছাত্রই ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতের মূল টার্গেট। আমরা চাই আমাদের সেই টার্গেটে পৌঁছার জন্য কাজকে অব্যাহত রাখতে। আপনারা জানেন, যারা দায়ী ইলাল্লাহ হয় তারা হলো সবচাইতে উম্মার শ্রেষ্ঠ সন্তান হয়, তারা সাহসী হয়। আর কোরআনের ভাষায় এ কথাটা কোরআন স্পষ্ট করেছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আল্লাহর এই রিসালাতের দায়িত্ব পালন করেন, ওয়ায়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, যারা শুধু আল্লাহকেই ভয় করেন, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। আল্লাহ বলেছেন ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আমি তার জন্য যথেষ্ট। কাজেই আমরা, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, দায়ীদের জন্য যথেষ্ট। আমরা দাওয়াতের কাজটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে চাই। আমাদের টার্গেট হলো আমাদের প্রত্যেক জনশক্তিকেই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা। ইসলামী ছাত্র শিবিরের সর্বলেভেলের জনশক্তি আমাদের প্রশিক্ষণের মধ্যেই থাকবে। নবীদের নবুয়তি কাজের সূচনাই ছিল দাওয়াত, প্রশিক্ষণ। তারা মানুষদেরকে প্রশিক্ষিত করতেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, মানুষদেরকে হেকমা, জ্ঞান, কিতাব শিক্ষা দিতেন, তাজকিয়া শিক্ষা দিতেন। কাজে আমাদের দায়িত্ব হলো আমাদের জনশক্তিদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা। আপনারা সেই কাজটিকে অব্যাহত রাখবেন। ইসলামী ছাত্র শিবিরের থানা দায়িত্বশীলদের দায়িত্ব হলো এবছরে আমরা বিশেষ করে গুরুত্ব দিতে চাই, আমরা মান উন্নয়নটাকে বেশি গুরুত্ব দিতে চাই। আমাদের কাজ হলো আমাদের প্রত্যেক স্তরে মান নিশ্চিত করে আমরা মান উন্নয়ন করতে চাই। আপনারা সেই মান উন্নয়নকে অব্যাহত রাখবেন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আসুন, আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি, আমরা সকলেই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি। আমি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার মধ্য দিয়ে আমার ব্যক্তির মুক্তি যেন আমি নিশ্চিত করতে পারি। আর ব্যক্তির মুক্তি তখনই নিশ্চিত হয় যখন আমরা আল্লাহর রাস্তায় পথ চলাকে আমরা অব্যাহত রাখি। আসুন, আমরা আল্লাহর পথে পথ চলার মধ্য দিয়ে, আল্লাহর নির্দেশিত বিধানকে পালন করার মধ্য দিয়ে আমি ব্যক্তি যেন মুক্তি পাই, উম্মাকে যেন মুক্তি দিতে পারি এবং জাতিকে যেন সঠিক নেতৃত্ব দিতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। ইসলামী ছাত্র শিবিরের আজকে থানা দায়িত্বশীল সম্মেলনের যারা দায়িত্ব পালন করেছেন, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন, সকলকে মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে মেহমান বিন্দু শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থেকেছেন, আমাদের সাথে সরাসরি স্টেজে উপবিষ্ট আছেন, বিশেষ করে সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী মিয়া গোলাম পরর ভাই সহ যারা যুক্ত ছিলেন, যারা যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের থানা দায়িত্বশীলের জন্য দোয়া করে, সকল জনশক্তিদের কাছে দোয়া প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দাওয়াতের পড়ুক সারা, দাওয়াতে দিন প্রতিদিন, এসো বিপ্লবী কোরআনের যত রাহা।